রতনপুর গ্রামে মাধব নামে একজন লোভী ব্যবসায়ী ব্যবসা করত। সে প্রতিনিয়ত গ্রামবাসীকে ঠকাতো বেশি দামে জিনিসপত্র বিক্রি করে। আজকের বিক্রি বেশ ভালো হবে মনে হচ্ছে। গ্রামবাসীকে আরেকটু ঠকাতে হবে, আর গ্রামের মানুষগুলোকে ঠকানো অনেক সহজ। মাধবদা, ও মাধবদা, কেমন আছো? আছি খোকা, তুমি এসেছো তো ভালোই হয়েছে। তা তোমার কি লাগবে খোকা? হ্যাঁ মাধবদা, কাঁচামরিচ লাগবে আর চাউল। তো খোকা, তোমাকে দিচ্ছি বাজারে সেরা মরিচ, একদম তাজা, মাত্র 50 টাকা কেজি। 50 টাকা কেজি? অনেক তো। কিন্তু পাশের দোকানে তো কানাইদা যে 30 টাকা করে নেয়। তুমি কি ভাবছো খোকা, আমার মরিচে কোনো দোষ আছে নাকি? ওখানে যত কাঁচা মরিচ, সেগুলোর সাথে কোনো তুলনা হয় না আমার মরিচের। এমন সময়ে এক বৃদ্ধা মহিলা মাধবের দোকানে আসে। মাধব, আজকাল তো তোমার দোকানে কিছু কিনতেই ভয় লাগে, কিছুতেই দাম কমানো যায় না। দিদি, ব্যবসা তো ব্যবসায়, একটু লাভ তো করতে হবে। কে বললো দাম কমানোর কথা? তো খোকা, এই চাল কিন্তু ভালো, 1 কেজি 80 টাকা, কিন্তু তোমার জন্য একটু ছাড় দিতে পারি, সেক্ষেত্রে 75 টাকা দেবো। কিন্তু মাধবদা, এটা তো মোটা চাল, আর এই চাল তো ময়লা দেখা যাচ্ছে। ভালো চালও তো দেখছি, ওই যে ওইখানে আছে, ওটা থেকে 1 কেজি দাও। হ্যাঁ, ময়লা চাল মানে? আমার এখানে কোনো খারাপ চাল নাই, এটাই অনেক ভালো। আর তুমি যেটা চাও আজকে সেটা নাই, কালকে আসলে পাবা। আর ওই চাল দিতে পারবো না, গ্রামের বড়বাবু ওই চাল অনেক টাকা দিয়ে কিনে রেখে গেছে। তবে আমি অন্য দোকানে গিয়ে দেখবো মাধবদা। সত্যি বলতে 75 টাকা অনেক বেশি। থাক থাক, 70 টাকাতেই দেবো। তবে 70 টাকাতে আমার তো কোনো লাভই হচ্ছে না। যাই হয়ে যাক, এই খারাপ চালগুলো এই খোকাকে বিক্রি করে দিয়ে ভালো চালগুলো পরে অন্য কোনো গ্রামবাসীকে বেশি দামে বিক্রি করে দিব। বাজার করে ফেরার সময় খোকা ও বৃদ্ধার সাথে দুই বন্ধুর দেখা হয়ে যায়। কেমন আছো দিদি, চিনতে পারছো নাকি? আমি রবি। আরে, এই তো দেখছি আমার ভাই রবি। কেমন আছিস ভাই? কতদিন পরে তোকে আবার দেখলাম। তা কবে আসলি গ্রামে? এই তো কয়দিন হলো এসেছি। তা তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আর বলিস না, আমাদের গায়ের যে মাধব দোকানদার আছে না, ও সব কিছুতেই দাম বেশি নেয়। ওর জন্য গ্রামের অনেক মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কি বলো দিদি, বেশি দাম নেই? আচ্ছা তুমি চিন্তা করো না, আমরা দেখছি। এরপর বুড়ি একটু হাসি মনে বাড়ির দিকে হাঁটা শুরু করে। দেখছিস অনুপম, গ্রামের সহজ সরল মানুষগুলোকে পেয়ে কিভাবে ওই অসৎ দোকানদার সবাইকে ঠকাচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। ওর একটা উচিত শাস্তি দিতে হবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল তাই করি। ওই দোকানদারকে একটা উচিত শিক্ষা দিই, যাতে ও আর গ্রামবাসীকে না ঠকাতে পারে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, আসছি, একটু কাজ করছিলাম। বলো, কি হয়েছে? তেমন কিছু না। আজ মনে হচ্ছে অনেক খুশি। আজ একটু বেশি খুশি। আজকে গ্রামের মানুষকে একটু বেশি ঠকাইছি। এইভাবে চলতে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো। কি যে বলো, এইভাবে গ্রামের মানুষের ঠকালে একদিন অনেক বড় বিপদে পড়বা। কি যে বলো গিন্নি, কখনো এমন হবে না। কারণ গ্রামের মানুষেরা অনেক বোকা ও অশিক্ষিত, কেউ কখনো বুঝতেই পারবে না। তাও মানুষের ঠকানো উচিত না। কখন বিপদে পড়ে যাবা তাকে বলা যায়? তোমাকে এত বুঝতে হবে না, বাড়িতে এসে রাগিয়ে দিলে। তুমি নিজের কাজ করো, আমার কাজে কথা বলা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, আমার কাজই করি।
প্রতিদিনের মতন মাধব দোকান খুলে বসে আছে। কিছুক্ষণ পর রবি ও অনুপম মাধবের দোকানে আসে। তা বাবু কি লাগবে বলুন, আমার দোকানে সবকিছুই পাওয়া যায়। কি লাগবে শুধু বলুন। না মাধবদা, আমাদের কিছু লাগবে না। আমরা শুনেছি তুমি নাকি কম দামি জিনিস গ্রামের মানুষের কাছে বেশি দামে বিক্রি করো। না বাবু, আমি তো বেশি দামে বিক্রি করি না, আর ব্যবসা করতে গেলে একটু লাভ তো করতেই হয়। দেখো মাধবদা, তুমি লাভ করার নাম করে কম দামে জিনিস বেশি দামে বিক্রি করো। এসব অসৎ পথ ছেড়ে সৎ পথে পয়সা কামাও। তোমার লাভও হবে, আবার গ্রামবাসী তোমাকে ভালোবাসবে। দেখো বাবু, আমার অত কিছুর দরকার নাই, আমার শুধু লাভ করতে হবে ব্যবসায়। এখন যাও তো, আমার খদ্দেরদের মাল কিনতে সমস্যা হচ্ছে। এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে মাধবদা। জানোই তো, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, এখন দাঁড়িয়ে আর বকো না তো, যাও যাও। এরপর রবি আর অনুপম মাধবের দোকান থেকে চলে যায়। দেখেছিস লোভিটা কি বললো? হ্যাঁ, লোভে একদম অন্ধ হয়ে গেছে। ওকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। তা কি করবি? আমি ভাবছি ওর দোকানের পাশে একটা দোকান খুলবো, আর অল্প দামে জিনিস বিক্রি করব, যাতে ওই লোভী ব্যবসায়ীর কাছে গ্রামবাসীকে ঠকতে না হয়। হ্যাঁ, তুই তো ঠিকই বুদ্ধি করেছিস। চল, ওই লোভীর উচিত শিক্ষাটা দিই, যেন ও আর মানুষকে ঠকাতে না পারে। কিছুদিন পর রবি ও অনুপম মাধবের দোকানের পাশে একটি দোকান খুলে বসে। সেখানে কম দামে ভালো জিনিস বিক্রি করা শুরু করে। এই জন্য মাধবের দোকানের বিক্রি কমে যায়। এই জন্য মাধব গ্রাম প্রধানের কাছে বিচার দেয়। বাবু বাবু, রবি ও অনুপম গ্রামের মানুষকে ঠকিয়ে ব্যবসা করে চলছে, এর একটা বিচার করে দেন। কি গো রতন, তোমরা কি শুরু করলে এসব? গ্রামের মানুষদেরকে এভাবে ঠকাচ্ছ কেন? না বাবু, মাধবদাই মিথ্যা বলছে, বরঞ্চ উনিই মানুষকে ঠকিয়ে ব্যবসা করত। আমাদের কথা বিশ্বাস না হলে আপনি গ্রামের মানুষের কাছে শুনতে পারেন। গ্রামবাসী আপনারাই বলুন, কার দোষ? কে আপনাদেরকে ঠকিয়ে ব্যবসা করছে? না বাবু, রবি আর অনুপমের কোনো দোষ নাই, সব দোষ মাধবের। ও আমাদের কাছে বেশি দামে জিনিস বিক্রি করত। বাবু, সব দোষ রতন আর অনুপমের। গ্রামের মানুষের ভুলভাল বুঝিয়ে আপনার কাছে এনেছে, আমার নামে বদনাম দিচ্ছে। তুমি চুপ করো। তুমি যদি কিছু নাই করো, তাহলে গ্রামের মানুষ কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? এখন গ্রামের মানুষ যে দোকানে ইচ্ছা সেই দোকানে যাবে, সেই দোকান থেকেই জিনিস কিনবে। এরপর থেকে তুমি যদি কোনো মিথ্যা অভিযোগ আনো, তাহলে তোমাকে শাস্তি দেব। এখন তোমরা সবাই যাও। বিচার শেষে সবাই চলে যায়। তারপর থেকে মাধবের ব্যবসা কমতে থাকে। কেউ ওর দোকানে যায় না। তখন মাধব কাঁদতে কাঁদতে রবির কাছে গিয়ে বলে যে, বাবু, ও বাবু, শুনছো? বাবু, তোমাদের জন্য আমার বিক্রি একদমই নেই। আমি আমার ভুল বুঝতে পারছি বাবু, আমাকে ক্ষমা করে দাও। আমি আর লোক ঠকাবো না বাবু, সৎ পথে উপার্জন করব বাবু। এখন তো আমার কিছু করার নেই মাধবদা, আমি তোমাকে আগেই বলেছিলাম, লোভে পাপ, পাপে মৃত্যু। এরপর মাধব তার ভুল বুঝতে পারে। তারপর থেকে মাধব গ্রামবাসীকে ঠকানো বাদ দিয়ে দেয় এবং সৎ পথে সে ব্যবসা করতে থাকে।